বাংলার শস্য বীমা প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ রাজ্যের সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক হয়। রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে শস্য বীমা প্রকল্পের অগ্রগতি, তার দাবি নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই বৈঠকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি এবং কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা সহ রাজ্য স্তরের একাধিক পদস্থ আধিকারিক এই বৈঠকে অংশ নেন। মূলত ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপর কৃষি অধিকর্তারা ভার্চুয়াল মাধ্যমে সবাই যোগ দিয়ে মাঠের পরিস্থিতি, ক্ষতির পরিমাণ এবং কৃষকদের দাবির বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করেন। এবং সেই রিপোর্ট থেকে যতদূর জানা যাচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকার কৃষকদের পাশে রয়েছে এবং দ্রুততম সময়ে শস্য বীমার সমস্ত বকেয়া দাবি নিষ্পত্তির লক্ষ্যই হচ্ছে এই পর্যালোচনা বৈঠক। প্রতিটি জেলায় তথ্য খতিয়ে দেখে কোথায় কতটা ক্ষতি হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত সহায়তার প্রয়োজন আছে তা নির্ধারণ করা হয়। একই সঙ্গে বীমা সংস্থার সঙ্গে সমন্বয় করে দাবি নিষ্পত্তির গতি বাড়াতেও নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের আধিকারিকের যে সূত্র খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন জেলায় বন্যা, অতিবৃষ্টি কিংবা পোকামাকড়ের আক্রমণে যে ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য সংগ্রহ চলছে। সেই অনুযায়ী শস্য বীমার অর্থ কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকার নজরদারি বাড়িয়েছে যাতে কোনো কৃষক বৈধ দাবির ক্ষেত্রে বঞ্চিত না হয়, সেটাও কিন্তু দেখছে। অর্থাৎ দ্রুত যাতে ক্ষতিপূরণের টাকা কৃষকদের হাতে পৌঁছায় সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের কড়া নজরদারি রয়েছে। কোনো মতেই যাতে গাফিলতি কোনো না হয় এবং যারা বৈধ, যারা দাবিদার, যারা ক্ষতিগ্রস্ত তারা যেন বঞ্চিত না হয়, স্পষ্ট নির্দেশ দিয়েছেন একদিকে শোভনদেব চট্টোপাধ্যায় কৃষিমন্ত্রী, পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু একদম একদম কৃষকদের যাতে কোনো রকম বঞ্চনা না করা হয়, যাতে বঞ্চিত না হয় সেভাবে স্পষ্ট নির্দেশ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু কৃষিমন্ত্রী এই বৈঠক এবং কৃষি দপ্তরের আধিকারিকরা, জেলার আধিকারিকরা ভার্চুয়ালি এবং ওঙ্কার সিং মিনা তিনি ছিলেন কৃষি বিপণন দপ্তরের সচিব, কৃষি সচিব, তিনি নিজে ছিলেন এবং আলোচনার মধ্যে বিস্তরভাবে আলোচনা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং যা বলা হয়েছে যে বীমা কোম্পানি জানো যে ইতিমধ্যে যে শস্য বীমার যে টাকা, সেই টাকা কিন্তু কৃষকদের দিতে হয় না, রাজ্য সরকার তার নিজস্ব ফান্ড থেকে তারা সেই শস্য বীমা দেয় এবং সেখানে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সেই টাকা পায় এবং কোন রকম যাতে কোনো গাফিলতি যাতে না থাকে আধিকারিকদের, এই ব্যাপারে কিন্তু স্পষ্ট নির্দেশ যে তারা যাতে টাকা পায়। প্রয়োজনে বীমা সংস্থার সঙ্গে কথাবার্তা বলে সমন্বয় করে তাদের যাতে পাওনা যেগুলি যা আছে তা ন্যায্য পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।